হুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মিছিল দরবার শরীফ। আল্লাহ বললেন কোরআনের ভেতরে সূরা রহমানের ভেতরে বললেন, আর নাজমু বিখওয়াতি সাজরু মানে দুব্ব ঘাস ইয়াসজুদু তারাও আল্লাহ শ্রদ্ধা করে, তারাও আল্লাহ শ্রদ্ধা করে, তারাও আল্লাহর প্রতি শ্রদ্ধা করে। আর নাজমু আর সাজরু হক দেখা যায় না এবার, বিখওয়াতি হক দেখা যায় না। আর হোক বিসমিল্লাহ। অর্থাৎ বলতেছে যে আর নাজমু এর সাজরু এর জুদু দীর্ঘ আদি, অর্থাৎ সবই আল্লাহর অনুগত্য সেজদা দেয়। তুমি মানুষ সেজদা দাও না। সেজদা কথা আল্লাহ বলছে, সেজদা দেওয়াই দেয়। সেজদা না দেওয়া পর্যন্ত একটা মানুষ আল্লাহ আল্লাহ হতে পারবি না, বা আল্লাহ সাথে দেখা সাক্ষিত হবে। আল্লাহ বলছে যে আমি আমার আদমক তৈরি করছি একমাত্র জানা বোঝার জন্য। এই জন্য আমার দয়ালে কছে যে নামাজ শেখো, নামাজ জানো, নামাজ বোঝো, তবে দিয়ে নামাজ পড়তে আসো আরফার ময়দানে। আগে নামাজ জানো, নামাজ শেখো, নামাজ বোঝো, তারপরে নামাজ পড়তে যাও আরফার ময়দানে। তাহলে নামাজ সম্পর্কে জানা লাগবি, বোঝা লাগবি, তারপরে সে নামাজ পড়া লাগবে আরফার ময়দানে। তাহলে আরফার ময়দান তোমরা জানি না, মক্কা, মক্কার আরফার ময়দান হাজিরা যাচ্ছে না, তাহলে ওরাও মক্কা, আর এটা হলো দেলকাবা। মানুষের ভূমণ্ডে যা আছে এই ভঙ্গে, তুমি চোখতে যা দেখছো সব তোমার এই ভঙ্গে আছে। আরও শুনছি লৌহ কলক, সাতটা দোষ, সাতটা দোষ তো আটটা দোষ, সব তো মানুষের ভিতরে আছে। আল্লাহ যে পাক পাঞ্জাতন নামাজ আমরা পড়ি, পাক পাঞ্জাতন আমাদের ভিতরে আছে, আছে না? তাহলে তুমি কি নামাজ পড়লে? এই জন্যই বলছে যে নিজেকে নিজে চিনলে ভবে খুশি হয় নিরঞ্জন। তুমি যতক্ষণ তোমার না চিনছো, যতক্ষণ তোমার সম্পর্কে তুমি না জানছো, এতক্ষণ পর্যন্ত তোমার ইবাদত হবে না। আল্লাহ বলছে যে তুমি কি করো, তুমি আগে নিজে স্বয়ং সম্পূর্ণ হও। তুমি নিজের স্বয়ং সম্পূর্ণ মানে তুমি নামাজ পড়বে আল্লাহর রাস্তে। কার কাছে? আল্লাহ কেউ দেখছে? কেউ দেখছে? তাহলে বেলগায়ে লেখি নিয়ে অন্ধবিশ্বাসে যেটাই করো সেটাই পাপ। মানুষ অন্ধবিশ্বাসে যেটা আমি সম্পর্কে জানি না, আমি সম্পর্কে জানি না, তা সেই সম্পর্কে না জেনে তুমি যেটা করো ওটা মিথ্যে না? হ্যাঁ। আর যে কোনো কাজ সম্পর্কে তোমার জানা আছে, সেই কাজ যদি তুমি করো তাহলে সেটা তো গ্রহণযোগ্য হবে। আর যেটা আমি জানি না সেই সম্পর্কে যদি আমি কই বুঝি, তাহলে সেটা পাপ না? তোমার সম্বন্ধে আমার জানা আছে, তোমার সম্বন্ধে, তাহলে আমি কম। আর তোমার সম্বন্ধে আমার জানা নাই, কোনো মানুষ সম্পর্কে জানা নাই, কিন্তু সেই কথাটা আমি করছি, সেটা অন্ধবিশ্বাস না? এই জন্যই নামাজ পড়ে হাজের নাজের। হাজের নাজের শব্দটা কি? হাজের নাজের, আল্লাহ আল্লাহ রসুলকে হাজের নাজের করে, মুর্শিদকে হাজের নাজের করে তুমি নামাজ পড়বে, তখনই তোমার সেজদা এর জুদু, সেই সেজদা বড় কথা বলছি। আর যদি তুমি হাতালে পাতালে সেজদা দিচ্ছ, নামাজ পড়তেছ, ওটা কিন্তু তোমার হলো না, ওটা ওই নামাজ হলো না। এই জন্য কইছে ওয়াকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজকে কায়েম করো। তুমি নিজে জানো, বোঝো তোমার সম্পর্কে, গুরু কাছে থেকে জানে নাও। একটা মুর্শিদের কাছে বসো, তার কথাই আছে পৃথিবীর মধ্যে একটা জায়গায় সেরে সুন্দর, যে জায়গাটা মুর্শিদের সাথে কোনো ভক্ত যদি বসে থাকে, যদি কথা কয়, সেটাই হলো সাধু সঙ্গ। কথা আছে, তরিতে বাসনা থাকে ধররে সাধু সঙ্গ, ভজমন আনন্দের গৌরব করছে। তোমার তরিতে যদি স্বাদ থাকে, তরি তোমার এই দেহ তরি, কোনটা? এই দেহ তরিটা তুমি কী করো, জাগ্রত, অর্থাৎ দেহ তরিটা তুমি মানো, দেহ তরি সম্পর্কে কিছু জানা। এই জন্য করছে তরিতে বাসনা থাকে ধররে সাধুর সঙ্গ। তার সাধুর সঙ্গ ছাড়া আমরা এই বিধান পাবো না।
আর একটা সাধুর সঙ্গে বসতে গেলে কী হয়, একটা সাধুর সঙ্গে তুমি বসবে তখনই তোমার দেল মন অন্যরকম, তখনই তোমার দেহটা শোনা হবে। একটা গানে আছে, সাধকরা বলছে যে যাহার বদন দেখা মাত্র মনে হয় আনন্দ, তাকে বুকে জোরে ধরে সেই তোর স্বয়ং গোবিন্দ রে, সেই তোর স্বয়ং গোবিন্দ। মানে হচ্ছে যাহার বদন দেখা মাত্রই মনে লাগে আনন্দ, তাকে বুকে ধরে করো তারে আলিঙ্গন, সেই তোর স্বয়ং কি সেই তোর স্বয়ং। যাহার বদন, সাধকেরা কী পাবে, হ্যাঁ, যাহার বদন দেখা পাত্রই মনে পায় আনন্দ, তাকে জোরে ধরে করো আলিঙ্গন, প্রতি অঙ্গ করো চুম্বন, প্রতি অঙ্গ অঙ্গে করো চুম্বন। তাহলে কি হলো, পাপী দেহ হবে শুদ্ধ, পরে করছে তাহলে তোর পাপী দেহ শুদ্ধ হয়ে গেল। তাহলে গুরুর কাছে যদি তুমি না জানো বসো, যখনই তুমি গুরুর স্বর্ণ অধিকার হবা, স্বর্ণপূর্ণ হবা, তখনই তোমার পাপী দেহ কী হলো, সিদ্ধ হলো। এই যে বসছো, বসে গুরুর কথা শুনতেছে, চরণ দিচ্ছ, এখানে তোমার পাপী দেহ কি শুদ্ধ হয়। সাধকের কথা, আমার কথা নয়, তাই তো বলতেছে তাকে তুমি বুকে জোরে ধরে করো তার আলিঙ্গন, তোমার পাপী দেহ হবে শুদ্ধ। আচ্ছা, তাহলে নামাজ কী হলো, এই জন্যই করছে নামাজকে তোমার নিজের মেয়েটাকে প্রতিষ্ঠা করো। তুমি যদি না দাও গুরুর কাছে, তোমার নামাজ কেমনে হবে, গুরুর সঙ্গে নামাজ কেমনে হবে, আন্ধারে নামাজ পড়বে, আন্ধারে নামাজ পড়া পাপ। আমি তো এটা তো বাহির বিদেশে পড়তে যাবে আমার কথা। অন্ধবিশ্বাসে কোনো ইবাদত আল্লাহর সঙ্গে কোনো গ্রহণযোগ্য নয়। কারণ তুমি তো দেখো নি, না দেখে তুমি কী মনে করবে, না দেখে নানান মন্তব্য আছে। তার কারণ যখন তুমি চোখ দেখে, এটা স্বয়ং তোমার গুরু বসে, তুমি তার দেখতেছ, তার কথা শুনতেছ, তার কথাবার্তা কান নিচ্ছ, এটাই হলো নামাজ। যা তার কারণ যে গুরু যদি তোমার কাছে, তুমি যদি গুরুর কাছে 10 মিনিট 5 মিনিট বা 1 ঘন্টা কিছুই করে না, যদি বসে থাকো, তাহলে তোমার দেহ শুদ্ধ। শুদ্ধ মানে কি, পাপী দেহ শুদ্ধ, পাপী দেহ শুদ্ধ মানে আমি একদম নিষ্পাপ, খালি বসে থাকা আর তার কথা শুনে থাকো, যদি বসে থাকো, এটা সাধকের গানের মধ্যে পঞ্চরসে হারি ভরা, বুঝছো, গানের পরে ক্লিক করছে, এগুলো আরও তথ্য কথা। তখন তুমি এই গান সম্পর্কে, জ্ঞান সম্পর্কে, গান কিন্তু খারাপ নয়, গানের মধ্যে কতগুলো জ্ঞান আছে। এতে এর আগে ভিডিওতে আমি বললাম যে মুর্শিদ চরণ তলে, মুর্শিদের চরণ তলে যখনই তুমি যাবা, তখন তোমার এই দেহ শোনা হয়, খালি চরণে যাওয়া, তাহলে দেহ শোনা। যতক্ষণ পর্যন্ত তুমি একটা আহলে বায়াতের কাছে বায়াতের মাধ্যমে ইবাদত না করছো, ওই ইবাদত আল্লাহর মনোনীত ইবাদত নয়। আর যখন তুমি তোমার মুর্শিদ নাই, তুমি যদি ইবাদত করো, ওই ইবাদত আল্লাহর মনোযোগী নয়, এবং ওই ইবাদত আল্লাহর ভালো। তার কারণ ওটা তুমি নয়, নামাজটা পড়লে অন্ধবিশ্বাস। মনের যত আবর্জনা, একটা কথা আছে দয়ালের বাণী ভেতরে, কত করো উপাসনা, মনে যত আবর্জনা কত করো উপাসনা, রব্বানা জালাম না বলে হয় না নামাজ। আচ্ছা, রব্বানা জালাম না বলি, কিন্তু মন তো কমল হয় না, হচ্ছে মন তো কমল হয় না। যখনই তুমি একটা গুরুর কাছে যাবা, তখন গুরুর আদেশ নিষেধ মানার পরে যখন তোমার দেহ শুদ্ধি হবে, তখন তুমি মনোজ করো, তখন তোমার তো মন কমল হবে, তখন তোমার জল করবে। তোমার যত আত্ম অহংকার
অহংকার ব্যক্তি এবাদত আল্লাহ দরবারে করবে না। তুমি দাও বুঝলি মালটা তাহলে